সন্ধ্যাবেলা সিধুর বাড়ির দৃশ্য। নড়বড়ে ঘর, সিধুর মেয়ে ছুটকি দাওয়ায় মাদুর বিছিয়ে খেতে বসেছে। সামনে কলাপাতায় গরম ভাত, মাছ ভাজা, পাঁপড়, ডাল চচ্চড়ি সাজানো, ভাতের ওপর ঘি দেয়া। ছুটকির মুখে বিশাল হাসি। ছুটকির মা রত্না পানি নিয়ে আসে। মা, ও মা, দেখো মা, আজকে কি সুন্দর খাবার! ঘি দিয়ে ভাত, মাছ ভাজা, পাঁপড়। মনে হচ্ছে আমি রাজকন্যা হয়ে গেছি। কত ভালো খাবার খাবো আজ। হয়েছে হয়েছে, কথা না বাড়িয়ে জলদি খাওয়া শুরু কর তো। তুই খা, আমি আসছি। আজ মজা করে খাবার খাবো। কোনটা রেখে যে কোনটা খাই। আরে কি হলো মা, শান্তিতে খেতেও দেবে না নাকি? ছুটকি, জলদি জলদি হাত মুখ ধুয়ে ঘরে যা, তোর বাবা আসছে রে। এইসব দেখলে তো অনর্থ হয়ে যাবে। জলদি হাত মুখ ধুয়ে ফেল। কেন মা, আমি তো খিদেই মরছি। আর কতদিন পর এত ভালো খাবার খেতে পারছি। আমি এই খাবার ফেলে দিব? এখন এইসব কথা ভুলিস নে, তাড়াতাড়ি খাবারটা তুলে নে, তা না হলে। রত্না, আরে তুমি চলে এসেছো? চলো ঘরে চলো, হাত মুখ ধুয়ে নাও। আমি এক্ষুনি 4টে ভাত ফুটিয়ে দিচ্ছি। রত্না, সামনে থেকে সরে যাও। না মানে? আমি তোমাকে সামনে থেকে সরে যেতে বলছি। রত্না মুখ কালো করে সামনে থেকে সরে যাবে। ছুটকি অপরাধীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তার সামনে কলাপাতায় ভাত। এসব কি রে ছুটকি? এত সুন্দর সুন্দর খাবার, ঘি, মাছ ভাজা, আবার পাঁপড়ও আছে দেখছি। কে দিয়েছে তোকে এসব? বাবা, পাশের বাড়ির কাকিমা দিয়েছে। বলল, ছুটকি, রোজ রোজ তো শুধু ভাত ডাল খাস, আজ একটু মাছ ভাজা দিয়ে ভালো করে খা। আমি নিতে চাইনি বাবা, বিশ্বাস করো। তুই নিতে চাসনি? ভাত উড়ে এসে তোর সামনে পড়েছে। ভিখিরির মতো খাবার নিতে তোর লজ্জা করল না? বাবা, আমাকে কাকিমা ভালোবেসে আদর করে দিয়েছে। কাকিমা? আদর? ভালোবাসা? ওসব বড় লোকের নাটক। আজ আদর করবে, কাল ঠাট্টা করবে। আর আমার মেয়েকে দয়া দেখাতে হবে না। আজ খাবার দেবে, কাল চতুর্দিকে বলে বেড়াবে তোকে খাইয়ে সে রাজ্য জয় করে ফেলেছে। এসব তামাশার খাবার এই বাড়িতে আসার দরকার নেই। আরে কি করছো কি তুমি এসব? এই দয়ার খাবার আমার মেয়ে খাবে না। আমি আবারও বলছি, কারো দয়ার খাবার খাবে না ছুটকি। বড় লোকেরা আজ দয়া দেখায়, কাল পেছনে হাসে, ঠাট্টা করে। আমি গরিব, কিন্তু কারো দয়া না নেওয়ার অহংকার আমার আছে। মেয়েটা তো কতদিন ভালো কিছু খায় না। পাশের বাড়ির বৌঠান ছুটকিকে খুব ভালোবাসেন। উনি ভালোবেসে ওকে এগুলো দিয়েছিলেন। একদিন একটু ভালো খাবার খেলে কি হয়? যেদিন আমার ভালো খাবার দেবার সামর্থ্য হবে সেদিন খাবে। কারো দয়ার খাবার খাওয়ার প্রয়োজন নেই। আমি চাল ডাল এনেছি, আজ রাতে ভাত আর ডাল রাঁধো। আর কান খুলে শুনে রাখো, কারো দয়ার খাবার আমার ঘরে ঢুকবে না। গরিব হয়ে জন্মেছি, প্রয়োজন হলে গরিব হয়েই থাকবো, কিন্তু মাথা উঁচু করে থাকবো। মেয়েটা খিদে পেটে বসেছিল। আবার খিদে পাবে। আমি যা এনেছি তাই খাবে, কিন্তু কারো দয়া খেয়ে আমার মেয়ে বড় হবে না। আয় মাছি, তোরাই দোকানে আয়। মানুষজন তো আসে না, তোরাই আয়। প্রতিদিন লোকসান হচ্ছে, যা অবস্থা যাচ্ছে। এবার উৎসবে তো মিথিলাকে নতুন শাড়ি দিতে পারবো না, অভিকে নতুন জামা দিতে পারবো না। কি বলে যে বোঝাবো ওদের? কিছু টাকা পেলে দোকানে নতুন নতুন পণ্য সামগ্রী তুলতে পারতাম, কিন্তু টাকা কোথায় পাই? রতন ঘরে ঢুকে দেখে মিথিলা নতুন শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে। পাশে তার পিস্তুত ভাই রাকেশ হাসছে। মিথিলা রতনকে দেখে শাড়ি নিয়ে ছুটে আসে। আরে তুমি চলে এসেছো? দেখো রাকেশ, দাদা আমার জন্য কি সুন্দর একটা শাড়ি এনেছে। খুব সুন্দর শাড়ি।
রতনদা, সামনে তো গ্রামের উৎসব, তাই ভাবলাম মিথিলার জন্য একটা শাড়ি নিয়ে আসি, আর অভির জন্য নতুন জামাও এনেছি। দাদা নিজে থেকেই নিয়ে এসেছে আর বলল উৎসবে তুই এই নতুন শাড়ি পরবি, দেখো না কেমন বানিয়েছে। হে কি, তুমি এমন করবে কেন? রতনদা, মিথিলাকে শাড়ি দিয়েছি বলে তুমি রাগ করেছো? রাকেশ, তুমি নিয়ে যাও এই শাড়ি। আমার বউকে আমি যা পারি তাই দেব। তোমার দেয়া শাড়ি আমার বউয়ের কোনো প্রয়োজন নেই। অভির জামাও তুমি নিয়ে যাও। আমার পরিবারের কারো দান দাক্ষিণ্য প্রয়োজন নেই। রতনদা, আমি তো শুধু শখ করে বোনটার জন্য একটা শাড়ি এনেছিলাম। তুমি তো সারা জীবন আমাকে সাহায্য করেছো, আমি তো কেবল একটা... হ্যাঁ, সেটাই। সারা জীবন তোমাকে টাকা দিয়ে সাহায্য করেছি, এখন তোমার কাছ থেকে আমার বউয়ের জন্য শাড়ি নেব, অভির জন্য জামা নেব? আমার এত দুর্দিন এসেছে, আমি কারো দয়া চাই না। যাও, শাড়ি জামা নিয়ে চলে যাও। ঠিক আছে রতনদা, আমি আসলে বুঝতে পারিনি যে তুমি এভাবে রেগে যাবে। তুমি তুমি এত রাগ করলে কেন? রাকেশ দাদার মা বুলা পিসি আমাকে নিজের মেয়ের মতো আদর করেন, অভিকে কত ভালোবাসেন। দাদাকে দিয়ে আমাদের জন্য কিছু কাপড় পাঠিয়েছেন, তুমি তুমি সেটাও রাখতে দিলে না। দাদা তো আমাদের পরিবারেরই লোক, ওগুলো তো উপহারই ছিল। ওগুলো উপহার না, দয়া। আজ শাড়ি দেবে, কাল হয়তো ভাত খাবার পয়সা দেবে। আমি সেই অপমান সহ্য করতে পারবো না। এই রাকেশ আমার সাহায্য নিয়ে আজ নামি ব্যবসায়ী, আর আমি কিনা ওর সাহায্য নেব? কোনো দিন না। তোমার ব্যবসার অবস্থা তো ভালো যাচ্ছে না, আত্মীয়রা যদি একটু সাহায্য করতে চায় তাতে ক্ষতি কি? আমি কারো সাহায্য নিতে চাই না। যাদের নিজে সাহায্য করে বড় করেছি তাদের সাহায্য তো আরও নয়। এই, তোমাকে সাফ সাফ জানিয়ে দিলাম। কয়েকদিন পরের দৃশ্য। রতনের ঘরে রতন চিন্তিত হয়ে বসে আছে। মিথিলা তার সামনে এসে দাঁড়ায়। কি হলো? কদিন ধরে তোমায় মন মরা দেখছি, আজ দোকানেও গেলে না যে, কি হয়েছে তোমার? দোকানে গিয়ে আর কি হবে? খদ্দের নেই, জিনিসপত্র নেই। এভাবে চলতে থাকলে তো দোকান হয়তো বন্ধই করে দিতে হবে। সে কি, দোকানের অবস্থা এমন চলতে থাকলে তো সমস্যা হয়ে যাবে। আমি বলি কি? কি বলবে, বলো। না মানে, আমি কিছু টাকা জমিয়েছি, আর কিছু। টাকা? তুমি টাকা কোথায় পেলে? তুমি রাগ করো না গো, আমি তো তোমার ভালোই চাই। রাকেশ দাদার কাছ থেকে তোমার দোকানের জন্যে আমি কিছু টাকা নিয়ে এসেছি। কি বললে তুমি? আহ, তুমি রেগে যেও না। এখন এই বিপদের সময় টাকাটা কাজে লাগাও, পরে শোধ দিও। আবার রাকেশ? আবার তার দয়া নিচ্ছ তুমি? তুমি আমার কাছে লুকিয়ে তার কাছ থেকে টাকা নিয়েছো? তোমার সাহস তো কম নয়। আহ, তুমি শুধু শুধুই রাগ করছো। আমি কারো টাকা নেব না। আমার ব্যবসা ডুবে যাক, দোকান বিক্রি হয়ে যাক, কিন্তু আমার মান সম্মান আমি বিক্রি করব না। এটা তো মান সম্মান নয়, এটা অহংকার, আর অহংকার কখনো ভালো ফল বয়ে আনে না। রাগ করে তো বেরিয়ে গেল, এই ঝড় বৃষ্টির মধ্যে এখন কি করবে কে জানে। আর অভিটাও তো বাড়িতে নেই, আমার যে ভীষণ চিন্তা হচ্ছে। সিধুর বাড়ির দৃশ্য। রাত, প্রচণ্ড ঝড় বৃষ্টি, বাজ পড়ার আওয়াজ হচ্ছে, বাড়ি কেঁপে কেঁপে উঠছে। অভি মাথায় কচু পাতা দিয়ে ছুটে আসে। কাকু, ও কাকু, ছুটকি। অভি, তুই এই ঝড় বৃষ্টির মধ্যে এখানে? তোমাদের বাড়ি তো নড়বড় করছে, ঝড়ে এ বাড়ি মোটেও নিরাপদ নয়। চলো, তোমরা সবাই আমাদের বাড়ি চলো। তোদের বাড়ি যাব? কেন?
আমাদের কি ভিখারি পেয়েছিস নাকি যে অন্যের বাড়ি গিয়ে আশ্রয় নিতে হবে? না কাকু, আমি তা বলিনি। আমি তো শুধু পরোপকার করতে চেয়েছিলি, তাই তো? ও তো পরের উপকার না করে নিজের উপকার কর। বৃষ্টিতে শুধু শুধু না ভিজে বাড়ি যা। কাকু, একটাবার আমার কথা শোনো। আমার কারো সাহায্য প্রয়োজন নেই অভি, তুই চলে যা, সেটাই ভালো হবে। কাকু, ঝড়ে এই বাড়ি উড়ে যাবে। উড়ে গেলে যাক, ওই যে কলাপাতার গাছগুলো দেখছিস না, ওই কলাপাতা দিয়ে ঘর বানিয়ে থাকবো, তাও বড় লোকের বাড়িতে গিয়ে থাকবো না। আমরা তো বড় লোক নই। আর কাকু, যা বলছি তাই, বড় লোকের দয়া আমি চাই না। বড় লোকদের দয়া ভালোবাসা বলে কিছু থাকে না, তাদের হৃদয় বলে কিছু নেই, তাদের আছে কেবল মগজ, আর সেখানে আছে গরিবদের ছোট করার চিন্তা। মোড়ল হুজুর নাকি মাকে চিকিৎসার জন্য টাকা দিয়েছেন, উনি টাকা দিয়ে সাহায্য করাতে মায়ের চিকিৎসাটা তাও করাতে পারবো। যাই, মোড়ল হুজুরকে কিছু পিঠা দিয়ে আসি। সিধু মোড়লের বাড়ির পেছন দিক দিয়ে আসে। দেখা যায় মোড়ল আর তার চেলা কালু উঠোনে কথা বলছে। তারা পেছনে দাঁড়ানো সিধুকে দেখতে পায় না। হুজুর যেভাবে দানসত্র খুলেছেন তাতে তো সিধুর মতো অমন গরিব কাঙ্গাল লোকেদের পোয়াবারও। কি আর করা, এই গরিবগুলো এসেই ঘ্যান ঘ্যান প্যান প্যান শুরু করে দেয়, কিছু টাকা দিয়ে ভাগিয়ে দিয়ে আর কি। সিধুর মা এসেও সেই একই দুঃখের গাঁথুনি দিচ্ছিল, এদের যন্ত্রণায় জীবন অতিষ্ঠ। এই গরিবগুলোর টাকা দেখলে চোখ এমন হয়ে যায়, মনে হয় সব খাবলে খুবলে নিবে, পারলে কাঁচা টাকাই গিলে খায়। তা যা বলেছিস, পারলেরা বড় লোকের সব কিছু গিলে ফেলে। আমি কোনোদিনও কোনো বড় লোকের দয়ার পাত্র হতে চাই না, কোনোদিন হব না। হঠাৎ প্রচণ্ড বাতাসের তোড়ে সিধুর ঘরের চাল উড়ে যায়। ভেতরে রত্না ভয় পেয়ে ছুটকিকে ধরে বসে আছে। তাদের মাথায় বৃষ্টি পড়ছে। ওগো তুমি কোথায় গো? ঘরের চাল তো উড়ে গেছে, এখন আমাদের কি হবে? একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। বাবা কি ব্যবস্থা করবে মা? আমার ভীষণ ভয় করছে। অভির সাথে বাবা কেন গেল না মা? তোর বাবা যতই কষ্ট করুক, কারো সাহায্য নেবে না রে মা। কই গো তোমরা, চলো চলো, জলদি চলো। হে কি, এ তো কলা পাতার ঘর। এমন ঝড় বৃষ্টির দিনে এমন কলা পাতার ঘরে আমরা কি করে থাকবো? আরে ভিতরে ঢুকেই দেখো, কলাপাতা পানি আটকায়, দারুণ ব্যবস্থা করেছি। এসব না করে অভির সাথে চলে গেলে হতো না? অভির বাবা রতনদা একটু রাগী হলেও খুব ভালো মানুষ। না, আমি কারো সাহায্য নেব না। এ কি বাবা? আ আরে চিন্তার কিছু নেই, আমি আবার কলাপাতা দিয়ে ঠিক করে দিচ্ছি। সিধু, অভির কাছ থেকে সব শুনলাম। তোমরা এসব কেন করছো? এভাবে থাকা যায়? ছুটকি আর ভাবি তো ভিজে যাচ্ছে। চলো আমার বাড়িতে চলো, আমরা তো প্রতিবেশী। না, আমি কারো দয়া নেব না, বড় লোকের সাহায্য চাই না। যদি সাহায্য নিতেই হয় তাহলে শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে সাহায্য নেব। তিনি তো দেখছেন সব, তিনিই সাহায্য পাঠাবেন। সিধু শোনো, মানুষ তো সৃষ্টিকর্তারই সৃষ্টি, তিনি মানুষের মাধ্যমেই সাহায্য পাঠান। তোমরা আমার বাড়ি চলো, আমি কোনো দয়া দেখাচ্ছি না। সৃষ্টিকর্তা সাহায্য পাঠিয়েছেন ধরে নাও, আমি তো শুধু মাধ্যম। না, সৃষ্টিকর্তা সাহায্য পাঠালে নিজেই পাঠাবেন, অন্য কারো দয়া পাঠাবেন না।
বেশ, তোমার যা বোঝ। রতন রাগ করে হাঁটতে শুরু করে। হঠাৎ প্রচণ্ড ঝড়ে একটা বড় ডাল ভেঙে ছুটকির দিকে ছুটে আসতে থাকে। ডালটার মাথা চোখা। আ বাবা, মা! ছুটকি, রত্না চিৎকার করে ওঠে। ছুটকি আতঙ্কে মুখ ঢেকে ফেলে। ঠিক তখন ডালটা ছুটকির মুখের 1 ইঞ্চি দূরে থেমে যায়। ছুটকি চোখ খুলে দেখে রতন ডালটা ধরে ফেলেছে। রতনদা, তুমি তুমি না থাকলে আজ আমার মেয়েটা বাঁচত না। সৃষ্টিকর্তার অসীম কৃপা যে রতনদা সময় মতো এসেছিল। সিধু, এবার বুঝেছ সৃষ্টিকর্তা কিভাবে সাহায্য করেন? তিনি মানুষের মাধ্যমেই সাহায্য পাঠান। মানুষের কাছ থেকে সাহায্য নিলে নিজেকে ছোট ভাবার কিছু নেই। হ্যাঁ, তবে যারা সাহায্য করে নিজেকে বড় মনে করে তারা আসলে নিকৃষ্ট। সব বড় লোককে এক করে দেখো না, কেউ কেউ নিঃস্বার্থভাবেই সাহায্য করে। তুমি তুমি ঠিক বলেছ। আমি ভুল করছিলাম। কারো কাছ থেকে সাহায্য না নেবার অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। চলো, আমরা তোমার সাথে যাব। যা, কলা পাতার ঘরটা পুরোপুরি ভেঙে গেল। কি হলো রতনদা, এত হাসছো কেন? একটা কথা মাথায় আসলো বুঝলে, অহংকার আসলে ঝড় বৃষ্টিতে কলাপাতার ঘরের মতোই, ঠুনকো নড়বড়ে, সময় এলে উড়ে চলে যায়। অহংকার কখনো স্থায়ী হয় না ভাই। আর আজ আমারও অহংকার ভেঙে পড়েছে। তোমার অহংকার মানে? চলো বাড়ি চলো, যেতে যেতে সব খুলে বলছি। তোমার মতো একই অহংকার আমারও ছিল, তবে আমি আরও ভয়ঙ্কর কাজ করেছি, মানুষকে ছোট করেছি। তবে তোমাকে বোঝাতে গিয়ে আজ নিজেও বুঝতে পারলাম অহংকার যে কখনো স্থায়ী হয় না, আর সময় মতো তা ত্যাগ না করলে পতনের কারণ হতে পারে। রাকেশ, তোমাকে আজ ডেকেছি নিজের ভুল স্বীকার করার জন্য। আমি অনেক ভুল করেছি রাকেশ, তুমি আমাকে ক্ষমা করো। আমার ব্যবসার অবস্থা ভালো না, ব্যবসাটাকে আবার নতুন করে দাঁড় করাতে চাই। সত্যি রতনদা, তুমি আমার বিপদে এত সাহায্য করেছো। আমি তোমার বিপদে সামান্যতম সাহায্য করতে পারলেও অনেক খুশি হব। আমি তোমাকে অনেক ছোট করেছি, তুমি কিছু মনে করো না। না না রতনদা, আমি কিছু মনে করিনি। আর তুমি আমার ব্যবসায় অংশীদার হবে বুঝলে, আমরা একসাথে ব্যবসা করব। এ তো আমার জন্য খুবই আনন্দের ব্যাপার। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। তুমি আমাকে সাহায্য না করলে আমি কখনোই উন্নতি করতে পারতাম না রতনদা। এই যে সিধু চলে এসেছে। রাকেশ, সিধুও আমাদের সাথে কাজ করবে। ও খুব পরিশ্রমী মানুষ, ও একাই 100, বুঝলে? অবশ্যই অবশ্যই, এমন পরিশ্রমী মানুষই তো আমাদের দরকার। ধন্যবাদ রতনদা। আমি আর অহংকার করব না। সৃষ্টিকর্তা কোনো সাহায্য পাঠালে সেটার জন্য কৃতজ্ঞ থাকব, আর মানুষকেও সাহায্য করার চেষ্টা করব। এটাই আসল কথা। সৃষ্টিকর্তা মানুষের মাধ্যমেই তার ভালোবাসা পাঠান। সেটা হাসি মুখে গ্রহণ করা উচিত, এবং তার সন্তুষ্টির জন্যই মানুষকে ভালোবাসতে হবে। হ্যাঁ, অহংকারের মতো ঠুনকো জিনিস পুষে রেখে কী লাভ? বাবা, বাবা দেখো, এই তো সেই হারানো জলধারা যা আমাদের গ্রামকে বাঁচাবে। আর এই বীজগুলো কোনো সাধারণ বীজ নয়, এগুলো হলো জাদুর শস্য। মা দেখো, সারা গায়ে এত ফুল, অথচ একটা ফুলও মাটিতে পড়েনি। কাল ঝড়ে কত আম পড়লো, কিন্তু এই গাছের একটা পাপড়িও নড়লো না কেন? ওটা কোনো সাধারণ গাছ নয় রে রানী। ওই প্রাসাদে যেমন কেউ মালিক নেই, ওই গাছেরও কেউ নেই। লোকে বলে ওটা মায়াবী গাছ। তুই কিন্তু ওদিকে যাসনি বাপু, বেলা ডুবলে ওই দিকে তাকানো বারণ। দেবাশিস কাকা, বসুন, একটু চা খেয়ে যান।
রানী আজ বিকেল থেকে আপনার ওই কাঠগোলাপ গাছটা নিয়ে মেলা প্রশ্ন করছে। প্রশ্ন জাগায় তো স্বাভাবিক সিধু। এই গাছের রহস্য তো আজকের নয়। আমি যখন ছোট ছিলাম আমার দাদুকেও দেখেছি এই একই কথা বলতে। দাদু, আপনি তো সবই জানেন, কেন এই ফুলগুলো ঝরে পড়ে না বলুন তো? শোনতাবে শোনা যায় প্রায় 100 বছর আগে এই প্রাসাদের এক রাজকুমারী প্রতিদিন এই গাছের নিচে বসত। যেদিন শত্রু সেনারা প্রাসাদ দখল করে, রাজকুমারী নাকি তার প্রাণের সবটুকু মমতা এই গাছে লুকিয়ে রেখে অদৃশ্য হয়ে যান। সেই থেকে গাছটি তার ফুলগুলোকে আগলে রাখে। লোকে বলে রাজকুমারী যে অমূল্য সম্পদ রেখে গেছেন তার ঠিকানা এই কাঠগোলাপের ভেতরেই লুকানো আছে। ওসব তো গাল গল্প কাকা। কত লোক তো এই প্রাসাদে চুরির চেষ্টায় ঢুকলো, কই কেউ তো কিছু পেল না। সম্পদ কি আর চোখে দেখা যায় সিধু? তার জন্য শুদ্ধ মন লাগে। তবে মনে রাখিস রানী, যেদিন দেখবি এই গাছের ফুল মাটিতে পড়েছে, বুঝবি সেদিন কোনো রহস্যের দরজা খুলে গেছে। রাত অনেক হলো, এবার সবাই ভেতরে এসো। ওটা কি কোনো হীরের টুকরো নাকি? দেবাশিস দাদু তো বলেছিলেন এই ফুল কোনোদিন মাটিতে পড়ে না। তবে কি দাদুর কথাই ঠিক? আজ কোনো রহস্যের দরজা খুলবে? রানী, ওরে রানী, কোথায় গেলি? সন্ধ্যা পার হয়ে গেল, এবার ঘরে চল। কি হয়েছে রে? অমন করে হাঁপাচ্ছিস কেন? আর তোর হাতে ওটা কি? বাবা দেখো, দাদুর কথাই সত্যি হয়েছে। আজ রাজপ্রাসাদে সেই ফুল মাটিতে ঝরে পড়েছি। ওরে বাপরে, এ তো জলজন্ত আলো। কাঠগোলাপ থেকে আলো বেরোচ্ছে। এ কি কোনো মায়াজাল নাকি? না বাবা না, এটা মায়া নয়। দেখো, এই সুবাসে আমার একটু ভয় লাগছে না। মনে হচ্ছে ফুলটা যেন আমায় কিছু বলতে চাইছে। ওরে রানী, ওটা ওখানেই ফেলে দে। বড়দের মুখে শুনেছি রাজপ্রাসাদের জিনিসে হাত দিলে বিপদ হয়। চল ঘরে চল। না বাবা, এটা কোনো বিপদ নয়। দেখো না, ফুলটা কেমন আমার দিকে তাকিয়ে হাসছে। আজ রাতেই ফুল আমাদের কোথাও নিয়ে যাবে। তুমি কি সত্যি কথা বলতে পারো? সবাই বলে তুমি নাকি অভিশপ্ত, তুমি নাকি কোনো অশুভ সংকেত। ভয় পেও না খুকি, লোকে যাকে চেনে না তাকেই অভিশাপ বলে ডাকতে ভালোবাসে। আমি অভিশপ্ত নই, এই প্রাসাদে হারিয়ে যাওয়া ইতিহাসের শেষ সাক্ষী আমি। তুমি কথা বলছো? কি করে কথা বলছো? আর তুমি কি? আমি এই উদ্যানের রক্ষক। 100 বছর আগে রাজকুমারী যখন এই প্রাসাদ ছেড়ে চলে যান, তখন তিনি আমাকে এই মহান দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। এই প্রাসাদের গভীরে একটি গোপন সুড়ঙ্গ আছে, যার খবর পৃথিবীর কেউ জানে না। সুড়ঙ্গ? সেখানে কি কোনো গুপ্তধন আছে? গুপ্তধন তো মানুষের দেওয়া নাম। সেখানে এই রাজ্যের হারানো প্রাণ ভ্রমরা আছে, কিন্তু সেই সুড়ঙ্গের পথ সাধারণের চোখে পড়ে না। কেবল যার হৃদয় কাচের মতো স্বচ্ছ, যার মনে কোনো রোগ নেই, সেই পথ খুঁজে পাবে। আমি কি খুঁজে পাবো সেই পথ? তুমি আমায় মাটি থেকে তুলে নিয়েছো রানী, তোমার স্পর্শে কোনো মলিনতা নেই। মনে রেখো, পূর্ণিমার চাঁদ ঠিক প্রাসাদের চূড়ায় যখন উঠবে, তখন আমার শরীর থেকে এক তীব্র সুবাস বেরোবে, আর তুমি সেই সুবাসটা অনুসরণ করবে। সুবাস যেখানে গিয়ে মিলিয়ে যাবে, সেখানেই লুকোনো আছে সেই গোপন সুড়ঙ্গের মুখ।
যদি আমি পথ হারিয়ে ফেলি? বিশ্বাস হারিও না, সুবাসী তোমার পথ প্রদর্শক। কিন্তু সাবধান, কোনো অশুভ দৃষ্টি যেন এই কথা জানতে না পারে। লোভীরা এই সুবাস অনুভব করতে পারবে না, কিন্তু তোমার পথে ঠিক বাধা হয়ে দাঁড়াবে। কাউকে কিছু বলো না বাবা। কাল রাতে সেই কাঠগোলাপটা আমার সাথে কথা বলেছি। ওটা কোনো সাধারণ ফুল নয়। ফুল আবার কথা বলে নাকি রে পাগলি? তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস। না বাবা, সত্যি। ও বলেছে ও কোনো অভিশপ্ত নয়, বরং এক গোপন সুড়ঙ্গের রক্ষক। যখন পূর্ণিমার চাঁদ প্রাসাদের চূড়ায় উঠবে, তখন ওই ফুল থেকে এক বিশেষ সুবাস বেরোবে। আমরা যদি সেই সুবাস অনুসরণ করি, তবেই সেই লুকোনো সুড়ঙ্গের হদিশ পাবো। সুড়ঙ্গ? সেখানে কি রাজার গুপ্তধন লুকোনো আছে? ফুলটা বলেছে ওটা নাকি রাজ্যের হারানো প্রাণ ভ্রমরা। কিন্তু বাবা, ওটা পাওয়ার জন্যে পবিত্র মন হতে হবে। লোভ থাকলে নাকি পথ খুঁজে পাওয়া যাবে না। ওরে বাস, কাঠগোলাপের সুড়ঙ্গ, গুপ্তধন! সিধু বেটা তো দেখি তলে তলে অনেক দূরে গিয়েছে। ওইটুকু মেয়েকে দিয়ে রাস্তা খুঁজে বের করবে আর তারপর সব সোনাদানা নিয়ে চম্পট দেবে? অত সোজা নয়। পূর্ণিমার রাত আসুক শুধু, আমি ওদের ছায়ার মতো অনুসরণ করব। সিধু আর ওর মেয়ে যখন সুড়ঙ্গটা খুঁজে বের করবে, তখন আমি মাঝপথে ঢুকে সব হাতিয়ে নেব। ওই ভালাচোরা রাজপ্রাসাদের সমস্ত সোনা হিরে শুধু এই মহেশের হবে। কাকা, আপনি তো রাজপ্রাসাদের নারী নক্ষত্র জানেন। সত্যি কি ওই কাঠগোলাপ গাছটার নিচে কোনো সুড়ঙ্গ আছে? হঠাৎ এই প্রশ্ন কেন সিধু? গ্রামের সাধারণ মানুষ তো ওই প্রাসাদকে ভূতুড়ে বলে এড়িয়ে চলে। কাকা, লোকে বলে ওই প্রাসাদের তলায় নাকি গুপ্তধন আছে, সোনা দানা, হিরে জহরত। আমরা ভাবছি যদি সত্যিই কিছু থাকে, তাহলে আমাদের গ্রামের এই অভাব কি আর থাকবে? তোরা যেটাকে গুপ্তধন বলছিস, সেটা আসলে কি তা কি জানিস? আজ থেকে 100 বছর আগে যখন এই রাজ্যে ভয়াবহ খরা দেখা দেয়, তখন রাজা তার সমস্ত সঞ্চয় দিয়ে এমন এক সম্পদ তৈরি করেছিলেন যা প্রজাদের রক্ষা করতে পারে। সেই সম্পদই ওই প্রাসাদের গভীরে লুকানো আছে। সেটা কি সোনা দানা নয় কাকা? সোনা দানা মানুষের ক্ষুধা মেটায় না সিধু, সেই সম্পদ হলো জীবনের বীজ। তবে শোনো, এই সুড়ঙ্গের পথ বড়ই অদ্ভুত। এর পাহারা দেয় স্বয়ং অরণ্যের দেবতারা। আমরা কি সেই পথ খুঁজে পাবো না? পাবে না কেন? অবশ্যই পাবে। তবে মনে রেখো, ওই সুড়ঙ্গটা হলো একটা আয়নার মতো। যার হৃদয়ে বিন্দুমাত্র লোভ আছে, তার কাছে সেই সম্পদ কেবল একটা মরীচিকা হয়ে দেখা দেবে। অর্থাৎ সে যা দেখবে তা আসলে সেখানে নেই। শুধু খালি হাত নয়, লোভী মানুষের জন্য ওই সুড়ঙ্গ এক অন্ধকার গোলক ধাঁধা। সেখানে একবার ঢুকলে বের হওয়ার পথ আর খুঁজে পাওয়া যায় না। সাবধান সিধু, তোমার সাথে যদি এমন কেউ থাকে যার চোখ সম্পদের উপর, তবে সেই বিপদ তোমাদের সবার জন্য। মনে রেখো, কেবল কাঠগোলাপের পবিত্র সুবাসই তোমাদের পথ দেখাতে পারে, বাকি সবটাই মায়া। এসেছিস খুকি? তোর আঁচলে লুকানো কাঠ গোলাপের ঘ্রাণ তো অনেক দূর থেকেই পাওয়া যাচ্ছে। আপনি কি করে জানলেন যে আমার কাছে ফুল আছে? এই বনের প্রতিটি ঘাস আর ফুল আমার সাথে কথা বলে রানী। তুই যে কাজের দায়িত্ব নিয়েছিস তা বড় কঠিন। সাধু বাবা, আমি কি সত্যি সেই সুড়ঙ্গ খুঁজে পাবো?
সবাই বলছে ওটা নাকি মায়া। মায়া তো বটেই, তবে সেই মায়া কাটানোর শক্তিও তোর কাছেই আছে। মনে রাখিস খুকি, ওই ফুল তোকে শুধু পথ দেখিয়ে সুড়ঙ্গের মুখ পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু সুবাস যেখানে থামবে সেখানেই শুরু হবে আসল পরীক্ষা। পরীক্ষা? কিসের পরীক্ষা? সেই পরীক্ষা হলো তোর মনের স্থিরতার। সুড়ঙ্গের ভেতর অন্ধকার তোকে ভয় দেখাবে, লোভ তোকে ভুল পথে টানবে। তখন তোর হাতে থাকা ফুলটি আর সুবাস ছড়াবে না। তখন তোকে নিজের ভেতরের আলো দিয়ে পথ চিনতে হবে। আমি যদি পথ হারিয়ে ফেলি? ভয় পাস না, আমি তোকে একটা রক্ষা কবচ শিখিয়ে দিচ্ছি। যখনই দেখবি চারিদিক অন্ধকারে ডুবে গেছে আর তুই একা হয়ে পড়েছিস, তখন এই মন্ত্রটি মনে মনে বলবি। সত্যের আলো মিথ্যে ঘুচুক, প্রাণের সুবাসে পথটুকু খুলুক। লোভ যেন মোর আখি না ছলে, প্রাণ জাগুক ওই কাঠ গোলাপের দলে। এটা বললে কি অন্ধকার কেটে যাবে? এই মন্ত্র তোর মনের সাহস যোগাবে। মনে রাখিস, রাজপ্রাসাদের সম্পদ কোনো হীরে জহরত নয়, ওটা হলো ত্যাগের প্রতীক। তুই যদি স্বার্থহীনভাবে এগোস, তবেই সেই রহস্যের দেখা পাবি। ওরে বাবা, এ তো দেখি জ্যান্ত আগুনের গোলার মতো জ্বলছে। সারা উঠোন গন্ধে ভরে গেল রে সিধু। চুপ কর দেবেন, পাড়ায় কেউ যেন টের না পায়। রানীমা, এবার কোন দিকে যেতে হবে? বাবা, তোমরা আমার হাত ধরো। এই ফুলের গন্ধ আমাকে যেন টানছে। সুবাসটা বাতাসের সাথে মিশে ওই মস্ত বড় প্রাসাদের ভেতরের দিকে যাচ্ছি। বাবা, বাবা, এইখানে দেখো, এই দেয়ালের কাছেই সুবাসটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে। মনে হচ্ছে ফুলটা দেয়ালের ওপাশে যাবার জন্যই ছটফট করছি। কিন্তু এখানে তো কোনো পথ নেই রানীমা। এ তো জমাট পাথরের দেওয়াল, আর এই লতাগুলো তো সাপের মতো জড়িয়ে আছে। কাকা ঠিকই বলেছিলেন, সাধারণ চোখে এখানে কিছুই দেখা যাবে না। রানী, তুই ওই তোর ফুলটা একবার দেওয়ালের গায়ে ঠেকিয়ে দেখ তো। ওই দেখো বাবা, লতাগুলোর নিচে একটা ছোট্ট ফাটল দেখা যাচ্ছে। তবে কি এটাই সেই গোপন সুড়ঙ্গের মুখ? ভেবেছিলে আমায় ফাঁকি দিয়ে সব সোনাদানা নিয়ে চম্পট দেবে? অত সোজা নয় সিধু। আমি শুরু থেকেই তোদের পেছনে আছি। মহেশ, তুই এখানে? তুই তো আমাদের পিছু নিয়েছিস। মহেশ, এটা ঠিক হচ্ছে না। দেবাশিস কাকা বলেছিলেন এই সুড়ঙ্গ বড় ভয়ানক, তুই বরং ফিরে যা। থাম তোরা। কাকা অনেক গালগল্প শুনিয়েছেন যাতে কেউ এই সম্পদের দিকে হাত না বাড়ায়, কিন্তু মহেশ অত বোকা নয়। এই রাজপ্রাসাদের হীরে জহরত সব এখন আমার হবে। মহেশ কাকা, ভেতরে যেও না। ফুলটা বলেছি ওখানে লোভীদের জন্য বড় বিপদ আছে। ওটা পবিত্র জায়গা। সর এখান থেকে আপদ। সুবাস টুবাস সব ভাঁওতাবাজি। আসল হলো এই ভেতরের গুপ্তধন। তোরা যদি এক পা এগিয়েছিস, তবে এই দা দিয়ে তোদের শেষ করে দেব। যেস না মহেশ, ওটা বিপদের জায়গা। তোরা থাক এখানে পড়ে। আজ থেকে এই গ্রামের সবচেয়ে ধনী লোক হব আমি। বাবা, ও তো কথা শুনলো না। সাধু বাবা বলেছিলেন সুবাস যেখানে থামবে
সেখান থেকেই পরীক্ষা শুরু। মহেশ কাকা তো সেই পরীক্ষায় হেরে যাবে। পেয়ে গেছি, এই তো রাজার গুপ্তধন, সব সোনা আমার। থামো লোভী মানুষ, এই সম্পদ তোমার জন্য নয়, ফিরে যাও, নইলে এই অন্ধকারই হবে তোমার শেষ ঠিকানা। তোর মতো ছায়াকে আমি ভয় পাই না, সরে দাঁড়া, নইলে এই দা দিয়ে তোকে টুকরো করে ফেলবো। বাঁচাও, আমাকে এখান থেকে বের করো, আমি সব সোনা নিয়ে যেতে চাই। প্রণাম দেবেন দাদু, আমরা এখানে চুরি করতে আসিনি। কাঠগোলাপ ফুলটি আমার এখানে পাঠিয়েছে। তোমার হাতে থাকা ফুলটি পবিত্র হৃদয়ের পরিচয় দিচ্ছে খুকি, কিন্তু ওই মানুষটি তো কেবল ধ্বংস নিয়ে আসতে চেয়েছে, তাকে কেন আমি মুক্ত করব? ওনার মনের লোভে অন্ধ হয়ে গেছে দাদু, কিন্তু মানুষ হিসেবে উনি আমাদের গ্রামেরই একজন। দয়া করে ওনাকে ক্ষমা করুন। এই সম্পদ আমার চাই না, আমি শুধু আমার গ্রামকে বাঁচাতে চাই। তুমি সম্পদ চাও না? এই সিন্ধুকে যা আছে তা দিয়ে তুমি সারা জীবন রাজকীয় হালে কাটাতে পারো। সোনা দিয়ে তো আর পেট ভরে না দাদু, আমাদের গ্রামটা খরায় শুকিয়ে যাচ্ছে, গাছপালাগুলো মরে যাচ্ছে। আপনি যদি পারেন তবে আমাদের সেই কষ্টটুকু দূর করে দিন। তোমার সরলতাই আজ তোমাকে জয়ী করলো রানী, এবার সিন্ধুকটি খোলো। এ কি, হিরে জহরত কোথায়? সিন্দুক ভরা শুধু শুকনো মাটির ঢেলা আর কিছু ধূসর রঙের বীজ। তবে কি সবটুকুই মিথ্যে ছিল রানী? এই সামান্য বীজের জন্য আমরা এত ঝুঁকি নিলাম? না বাবা, দেখো এই বীজগুলো থেকে কেমন মিষ্টি সুবাস বেরোচ্ছে, ঠিক ওই কাঠগোলাপের মতো। বাবা বাবা দেখো, এই তো সেই হারানো জলধারা যা আমাদের গ্রামকে বাঁচাবে। আর এই বীজগুলো কোনো সাধারণ বীজ নয়, এগুলো হলো জাদুর শস্য। আর এই এক মুঠো বীজ দিয়ে আমাদের শুকনো মাঠ আবার সবুজ হয়ে উঠবে। তোরা ফিরে এসেছিস। আমি সারা রাত ভয়ে দু চোখের পাতা এক করতে পারিনি, কিন্তু গ্রামের এই নদীটা হঠাৎ করে কি করে ভেসে উঠল। তোর মেয়ে আজ অসাধ্য সাধন করেছে মিথিলা। রাজপ্রাসাদের সেই গুপ্তধন আসলে কোনো সোনা দানা নয়, ওটা ছিল আমাদের বেঁচে থাকার রসদ। ঠিকই বলেছিস দেবেন, মহেশ তো সোনার লোভে অন্ধ হয়েছিল, কিন্তু রানী আজ আমাদের সবার জন্য প্রাণের খোঁজ নিয়ে এসেছে। মানুষের কল্যাণের চেয়ে বড় সম্পদ আর কিছু হতে পারে না। কাঠগোলাপ, তোমার গোপন কথা আজ সার্থক হলো।